স্যার, একটা কথা কমু। কি বল? আজ আমারে 12:30টায় ছুটি দেবেন? কেন, কি করবি? বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব খিদা। কেন, সকালবেলা খেয়ে আসুনি? জি না। কেন? তরকারি নাই, আর লবণ দিয়া ভাত খাইতে পারি না। কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন জানি লাগলো স্যারের। রাতে কি খেয়েছ? গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত। এখন কি দিয়ে খাবে? মাই কইছে স্কুল ছুটির পর গেলে কচু রাইন্দা রাখবে, এইটা দিয়া মজা কইরা ভাত খাম। মাই খুব মজা কইরা কচু রানবার পারে। কখন যে চোখটা ঝাপসা হয়ে আসলো বুঝতে পারিনি। একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু খেয়ে আসব। নিবা তোমার বাসায়? যাইবেন স্যার? সত্য? হ্যাঁ, যাব। যাও, বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও। মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে, বই হাতে নিয়ে। তার চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে রইলাম। তরকারির জন্য ভাত খেতে পারছে না, অথচ আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের খাবারের মেনুতে কত আইটেম থাকে, যা তারা খেয়ে শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়ায় পড়ান বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার, সব পূরণ করতে ব্যস্ত, অথচ রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন? তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো নিজেকে নিয়ে ব্যস্ত, 1000 টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই। ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলাই। কেউ পাখি, কেউ কিরণমালা, কেউ শিলা, কেউ জাউহানি নামক উদ্ভট সব পোশাক কিনতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু বুঝতে চাই না এই বাইরে পোশাকগুলোতে আমাকে কি মানাচ্ছে। অথচ একটা গরিব লোক এসে বলছে 2টা টাকা দেন, তখন বলি ভাঙতি নাই, মাফ করো। গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজ এবং মজাদার খাবার এ অনেকেই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না, অথচ গরিব রিক্সা চালক যখন বলে 5টা টাকা বাড়াইয়া দেন, তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। ওই গরিব লোকগুলোর অপরাধ কি? অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরিবের ঘরে জন্ম দিয়েছেন, আর আপনাকে সোনার চামচ মুখে দিয়ে কোনো ধনী বাবার ঘরে। আসুন, আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এদের পাশে দাঁড়াই। আমাদের টাকা থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।